গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর শান্তির ঘর সংসার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। এখন ঘড়িতে সময় হয়েছে ওই সকাল 6টার মতো। আর আজকে হচ্ছে শনিবার, 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো আমার মন থেকে ওনাকে সহস্র কোটি প্রণাম জানাই। যখন ছাত্র জীবনে ছিলাম তখন এই দিনে অনুভূতিটা একটু অন্যরকমই ছিল, কারণ আমাদের প্রিয় কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন। সেই জন্য প্রত্যেক স্কুল, কলেজ, প্রতিষ্ঠানেই ওনার রবীন্দ্রসঙ্গীত, গান, গল্প অনেক কিছুই আবৃত্তি করা হয়ে থাকে তাকে স্মরণে রাখার জন্য। সেই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মাঝে না থাকলেও সমগ্র বিশ্ব বাঙালির মনে প্রাণে এখনও গান রচনা, গল্প ইত্যাদির মাধ্যমেই বেঁচে আছে। তাই সকাল সকাল উঠে গেছি। আজ ছেলে যাবে স্কুলে, যেহেতু ওদের স্কুলেও জন্মবার্ষিকী পালন করা হবে, সেই কারণেই তাড়াহুড়ো করেই বাসি কাজ বা সমস্ত কিছু সেরে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব। আর মেয়ে তো স্কুলে যাবে না, ওই সময় ও টিউশন আছে, সেই কারণেই তো ওই যাবে না, আর ছেলে যাবে। তো আমার দেখো এদিকে সব কাজ সেরে এখন বিছানা গোছাতে চলে আসলাম। যেহেতু আজকে এই ঘরেই বিছানা শুধু গোছানো বাকি ছিল, আর বাকিগুলো কিন্তু উঠিয়ে দিয়েছি, তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারিনি। তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। তো প্রথমে এই যে বেসিনটা, সিঙ্কটা ভালো করে মুছে নেব রান্নার। বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিও দেখছো কিন্তু এখনও লাইক করোনি, তো প্লিজ ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও, কারণ তোমাদের এই লাইক আমার অনেক উপকারে আসে। তো দেখো, তারপরে আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে রান্না করব, এই যে এদিকে ভাত বসিয়েছি আর এদিকে ডাল বসিয়েছি, মানে মটর ডাল। আর এই যে লাউটা কাটবো, তো আজকে নিরামিষই রান্না করছি। এদিকে দেখো লাউ কেটেছি, আবার তারপরে আবার লাউ ডাঁটাও কেটেছি। তো ভাবছি একদিনে তো আর খাওয়া যাবে না, লাউ ডাঁটা আর লাউ একসাথে খেতেও নেই, সেই কারণেই আর কি লাউ ডাঁটাগুলো রেখে দিলাম, পরে একদিন দুদিন বাদে খেয়ে নেব। আর আজকে হচ্ছে লাউটাই কাটবো, আর কিছুটা আছে বাড়িতে দিয়ে দিলাম, পুরনো বাড়ি যেখানে আমার যা শ্বশুর শাশুড়ি আছে, আর কিছুটা হচ্ছে আমার কাকি শাশুড়িকে দিয়েছি, আর বাকিটা আমরা আজকে রান্না করব। এই যে ভাত করেছি, আর এখানে মটর ডাল আছে, মানে ছোট মটর, আর এটা লাউ, আর কিছুটা পাঁপড় ভেজেছি তাড়াহুড়ো করে, আবার পরে ভাজবো আমাদের জন্য। তো ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, যেহেতু আর আজকে ওর মানে শনিবার তাড়াতাড়ি করে ছুটি দিবে। আর হচ্ছে যেহেতু আজকে রবীন্দ্র জয়ন্তী, সেই কারণে আর কি কোনো পড়াশোনা হবে না, তবুও ব্যাগে দিয়েছি হচ্ছে টিফিন আর কিছু হালকা, আর জলের বোতল দিয়েছি, আর বিশেষ বই নেই। তো তাড়াতাড়ি আজকে ছুটি দিবে, তারপরে ওকে পাঠিয়ে দিয়ে আমি আমার বাকি কাজগুলো এখন সেরে নিচ্ছি। তো প্রথমে এই যে বেসিনটা একটু অনেক দিন ধরেই মানে অপরিষ্কার হয়েছিল, তো সেই কারণে আর কি যে থালা মাজানো ডিশবারগুলো হয়, তো সেগুলা দিয়ে আর কি ছোবাটা দিয়ে ভালো করে ঘষে দিলাম। বাড়িঘরের কিন্তু সবসময় যত্ন না করলে কোনো কিছুই ভালো থাকে না। যতই তুমি বাড়িতে থাকো না কেন, তুমি যদি ধোয়া মোছা ঝাড়া এইসব কাজ না করো, তাহলে অটোমেটিক বাড়িটা নোংরা হয়ে থাকবে। মানে এক কথায় সব কিছুই যেমন আপডেট দরকার, সেভাবে আর কি বাড়িটারও সবসময় আপডেট দরকার, মোছামুছির এই কাজটা করতেই হবে। তো দেখো আমার সেভাবেই আর কি প্রতিদিন করতে হয়, যেহেতু আমি একাই করি, তো সেই কারণে আর কি যেদিন যেরকম সময় পাই তখন করে নিই। কোথাও কোনো জায়গায় যদি মানে কোনো জিনিস জমা হয়ে থাকে, ধরো টেবিলেই, তো যদি ভাবি যে থাক আজকে গোছাবো না, তারপরে 2-3 দিন বাদে দেখবো টেবিলটা সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে। তো মাঝের মধ্যে ওইগুলো পরিষ্কার করতে হয়, মাঝের মধ্যে রান্নাঘরও ঠিকঠাক করে পরিষ্কার করতে হয়। এটা শুধু আমার না, সব বাড়ির বউদেরই কাজ, তাই না? তো তারপরে দেখো আমি এখন ওআরএস খুলে নিচ্ছি। আজকে না আমাকে খুব শরীরটা মানে দুর্বল লাগছে, তো আমার এভাবেই আর কি দুর্বল লাগলে এইটাই খুলে খাই। আর আমার যেহেতু 2 দিন আগে ফুড পয়জনিং হয়েছিল, তাই একটু দুর্বলটায় বেশিই আছি, তো সেই কারণে এই ওআরএসটাই আর কি খেয়ে নিই। আর এখন দেখো আমি কিন্তু স্নান করে নিলাম, তো স্নান করে বাকি যে কাজগুলো আছে তো সেগুলো করে নিব।
ধরো অর্ধেক কাজ শেষ প্রায়, আর অর্ধেক আছে। তো কাজ করতে করতে না সত্যি হাঁপিয়ে যাই আমরা বাড়ির বউরা। যদি একটু শরীর অসুস্থ হয় তাহলে তো বলাই যাবে না, মানে করতে ইচ্ছে করবে না। ঠিক তেমনটাই আমারও অবস্থা ছিল, করতে ইচ্ছে করছে না তবুও করে নিচ্ছি। তারপরে এই যে ঠাকুরকে মানে ঠাকুরের থালাগুলো এখন মেজে নিচ্ছি, মানে আজকে প্রসাদ দিয়েছিলাম সেই কারণেই। আর আজকের ওয়েদারটা কিন্তু ভালোই রোদ আছে। অনেক দিন ধরেই ভাবছি সরিষাগুলো দিব, মানে ধুয়ে দিব, শুকাতে দিতে হবে, তারপরে আবার তেল পিছাই করে আনতে হবে, কিন্তু না সময় হয়ে আর উঠছে না। তো যখন ভাবি যে 12টার সময় দিব তখন খুব ক্লান্তি লাগে, তখন ভাবি যে থাক এখন দিব না। আর দেখো এখন কিন্তু আম কেটে নিয়েছি। আমাদের বাড়ির পেছনে না আম গাছটাতে না কয়েকটা সুন্দর সুন্দর আম পড়েছিল, তো ভাবছি যে এগুলোকে কেটে একটু খাই তো কেমন লাগে, যেহেতু এখন অতটাও বীজগুলো মানে এখনও আটি হয়নি, তবুও খেতে কিন্তু দারুণ লাগছিল। আর আমি কিন্তু বরাবরই টক খেতে খুব ভালোবাসি, মিষ্টি অতটা পছন্দ করি না, কিন্তু টকটা আমার খুব প্রিয়, তো সেই কারণেই আমি টক খাই। তারপরে দেখো যেহেতু ওরা স্কুলে চলে গেছে সেই কারণে আর কি আমি নিচে সময় পেয়েছি, আর এই যে উনান ধরিয়েছি, তো আজকে এগুলা কই মাছ ভেজে নিচ্ছি। এই কই মাছগুলো কিন্তু আমরা নদীতে আবার মানে রিং জাল পেতেছিলাম, তো সেইখান থেকে আর কি মাছগুলো মেরেছি, তো জিয়ে রাখছিলাম। আর এখন যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ওই যে মাটির উনানটা যে আছে সেই উনানের আর কি বাইরে কিছুটা অংশ এভাবে বারান্দার মতো করেছি, তো ওই জায়গাটাই আর কি ফাঁকা আছে। তো ওইখানেই কিছু গাঁদা ফুলের গাছ ছিল, তো সেগুলোই আর কি লাগিয়ে দিচ্ছি। কেমন হবে জানি না, কিন্তু আমার গাঁদা ফুল না খুব বিশেষ প্রয়োজন, কেননা আমি যখনই ঠাকুর পুজো দিই তখন বিশেষ করে মা লক্ষ্মীকে যে লাল ফুল বা হলুদ ফুল দিয়েই পুজো দিই, আর সাদা ফুল তো দিতে হয় না বলে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের মিনি গার্ডেন, তো এইখানে আমরা অনেক রকমেরই গাছ লাগিয়েছি। এই যে পেঁপে গাছ, আর ওটা ছিল কাঁঠাল গাছ হাইব্রিড, আর তারপরে দেখো লিচু গাছ আছে। তো মেয়ে তো আমার পেছনেই বেড়াচ্ছে, মানে ওই আসে বলছে যে মা আমি আর্টে সেকেন্ড হয়েছি, তো একটা হচ্ছে মেডেল দিছে আর সার্টিফিকেট দিছে, তো শুনেতে ভালোই লাগলো। আমি যদিও মানে হোয়াটসঅ্যাপে পেয়ে গেছি। তারপরে দেখো এই যে গাঁদা ফুল, এখানে কিন্তু ফুল ফুটছে। আর এই যে চিচিঙ্গা গাছটা দেখো, চিচিঙ্গার গাছটাতে কিন্তু খুব সুন্দর একটা মানে প্রজাপতি বসছে বারবার করে, তো সেইটাকে আমি আর কি ধরার জন্য ছবি তুলছি। তো কি সুন্দর লাগছে এই যে প্রজাপতিটা। তো এইখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর চিচিঙ্গা হয়েছিল কয়েকটা, তো এখন আর মানে কুড়ি বার হয়নি। তারপরে এই যে গাছগুলো এখন সুন্দর করে জল দিয়ে নিচ্ছি। আর যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো লেগে যাবে মনে হয় সম্ভবত। আর দেখো আজকে যেহেতু মুখ্যমন্ত্রীর পদে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করবেন, সেই কারণে আর কি সবাই গোটা ভারত বলতে পারো আনন্দ করছে। তো সেটাই আর কি চলছিল, খুব জোরেই কিন্তু ডিজে দিয়েছে, আর আমি বাড়ির ভিতরেই ছিলাম। তো ভাবছি যে এত জোরে মানে আওয়াজ হচ্ছে, তো বাইরে গেলাম, তারপরে যে ছবি তুলে নিচ্ছি। তো এটা সবারই ভালো লাগছে যে নতুন সরকার হচ্ছে, আগামীতে নতুন কিছু মানে দেশের উন্নতি হবে, তো সেটাই আমি ক্যামেরা বন্দি করে নিলাম। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও সম্পূর্ণ ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর তোমাদের মতামত অবশ্যই আমার কমেন্টে জানাবে। তো আজকের মতো ভিডিওটি এখান থেকেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। টাটা।